শীতে বাহারি পিঠের স্বাদ নেন সব বাঙালি, বিশেষ করে পাটিসাপটা পিঠের স্বাদে মুগ্ধ সবাই। যদিও পিঠে তৈরির বিষয়টি বেশ ঝক্কির কাজ, তবে চাইলেই খুব সহজেই কিন্তু ঘরে তৈরি করতে পারেন পাটিসাপটা পিঠে। সামান্য কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন এই পিঠে। রইল রেসিপি। এখানে আমি প্রথমেই 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা আমি ব্লেন্ডারের সাহায্যে একদম ব্লেন্ড করে নেব। সুজিটা আমার একদম ব্লেন্ডার করা হয়ে গেছে। এরপর এই সুজির মধ্যে দিয়ে দেব 1/2 কাপ ময়দা, আর দিয়ে দেব সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী কিছুটা লবণ, আর এখানে দিয়ে দেব খেজুরের গুড়। পিঠে তৈরির সময় বেশি মিষ্টি দিলে প্যানের সঙ্গে পিঠে লেগে যায়, জন্য এখানে আমি কম পরিমাণে মিষ্টি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে গরম দুধ। দুধটা আমি একটু হালকা গরম করে নিয়েছিলাম। এই দুধ দিয়েই আমি পাটিসাপটার গোলাটা তৈরি করে নিচ্ছি। দুধ গরম দিলে পাটিসাপটার গোলাটা তৈরি ভালো হয়। এরপরে আধা ঘন্টার জন্য আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। আর এখানে আমি আগেই দুধ দিয়ে ক্ষীর তৈরি করে নিয়েছিলাম। ক্ষীরটা আমি একটু মিষ্টি বেশি দিয়েছি। এরপর আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে, খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না। এরপর চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যেও ঘি ব্রাশ করে নিচ্ছি। এরপর একটা শুকনা কাপড় দিয়ে মুছে নেব। এরপর একে একে পাটিসাপটাগুলো আমি ভেজে নেব। শুকনা কাপড় দিয়ে অবশ্যই ভালোভাবে এই ফ্রাই প্যানটা মুছে নিতে হবে। প্রত্যেকবার পাটিসাপটা ভাজার পর এভাবে একটু করে ঘি ব্রাশ করে নিতে হবে। আপনারা চাইলে তেলও ব্রাশ করে নিতে পারেন। দেখুন পাটিসাপটাগুলো ফ্রাই প্যানের সঙ্গে একদমই লেগে যায়নি, খুব সুন্দরভাবে পাটিসাপটাগুলো তৈরি হয়ে যাচ্ছে। আমি আরেকটাও ভেজে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্টলি হয়েছে। পাটিসাপটার গোলাটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে পাটিসাপটা একদমই ভালো হয় না। মোটামুটি আমরা সবাই কিন্তু জানি যে এই পিঠা কিভাবে বানাতে হয়। যারা নতুন রাঁধুনি এবং সহজ উপায়ে খিরসা দেওয়া পাটিসাপটা বানাতে চাচ্ছেন, তাদের জন্য এই রেসিপিটা খুবই উপকারে আসবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।